জাতীয় পতাকার নকশার প্রথম রূপকার যিনি। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা শিবনারায়ণ দাশের নিথর দেহে জড়ানো হয় জাতীয় পতাকা। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর শুরু হয় জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাশের প্রতি শ্রদ্ধা জানানোর পর্ব। একে একে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতারা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ মানুষও। এ সময় দেশ গঠনে শিবনারায়ণ দাশের অবদানের কথা স্মরণ করে তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে দেশের পতাকার নকশার কাজটি ছিল দুঃসাহসিক, যেটি সম্পন্ন করেছিলেন অকুতোভয় বীর যোদ্ধা শিবনারায়ণ। তার মৃত্যুতে জাতি হারালো এক সূর্য সন্তানকে। ওনার পরিচিতি কাউকে বলতে পছন্দ করতেন না। আছি তো, আমি দেশকে ভালোবাসি, দেশের নেতা, দেশের সবাইকে ভালোবাসি, সবাই দেশকে বাঁচিয়ে রাখুক। আমার বাবা শিবনারায়ণ দাশ সবসময় একটি কথাই বলে গিয়েছেন, এই দেশের নিপীড়িত নির্যাতিত যে সকল মানুষ রয়েছে তাদের জন্য কথা বলতে হবে। পতাকা যতদিন থাকবে ততদিন শিবনারায়ণ দাশের নাম থাকবে। তার প্রতি দেশের সকল সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করার পেছনে শিবনারায়ণ দাশের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করে তার সহযোদ্ধারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান থাকবে এই লড়াই। জাতীয় পতাকা যেটা রেজিমেন্টাল ফ্ল্যাগ হিসেবে তৈরি হয়েছিল, সেই রেজিমেন্টাল ফ্ল্যাগটা তৈরি করার ব্যাপারে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সর্বোপরি মুক্তিযুদ্ধ সংগঠনেও ভূমিকা রেখেছেন ছাত্র হিসাবে। শ্রদ্ধা নিবেদন শেষে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাশের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লায়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।